হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ফাহাদ ডেপসের পক্ষ থেকে। সো আজকে আমরা একটা নতুন কনসেপ্ট দেখব। আমরা অনেক সময় হচ্ছে ডাইনামিক সাইট যখন করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হেডার খুব মিনিমালভাবে থাকে এবং হচ্ছে কন্টেন্ট থাকে, দেন হচ্ছে ফুটার থাকে। সো আমরা হচ্ছে কিছু ক্ষেত্রে লক্ষ্য করি যে আমাদের কন্টেন্ট যদি কম হয় সেক্ষেত্রে ফুটারটা উপরে উঠে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি অ্যানোয়িং, এবং এই ক্ষেত্রে অনেকে হচ্ছে ফুটারটাকে বটমে ফিক্সড করে, অথবা অনেক ক্যালকুলেশন করে, অথবা হাইট ধরে। সো এত কিছু আমরা যদি না করে ফ্লেক্সিবল একটা লেআউট ক্রিয়েট করতে পারি, সেটা অনেক বেশি হেল্পফুল হয়। সো আজকে আমরা সেদিকে হচ্ছে মনোযোগ দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা কেমন আসবে। আমাদের হেডারটা উপরে থাকবে এবং ফুটারটা স্টিক হয়ে নিচে থাকবে, এবং কন্টেন্ট যত কমই থাকুক বা বেশি থাকুক না কেন, কন্টেন্ট ফুল বাকি হাইটটা ধরে নেবে। সো আমরা একদম নর্মালভাবে কিছু ডিফল্ট সিএসএস করে রাখছি, এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। সো এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমরা বডির ভিতরে 3টা HTML এলিমেন্ট নিছি, হেডার, মেইন এবং ফুটার। ওকে, ফাইন। সো আমাদের এই 3টা এলিমেন্টকে কে ধরে রাখছে, সেটা হচ্ছে বডি। সো আমরা সর্বপ্রথম হচ্ছে বডিতে মিন হাইট দিয়ে দিব 100 VH, যাতে সে স্ক্রিনের যে ভিজুয়াল হাইট আছে সেটা পুরোটা ধরে নেয়। ওকে, সো এটার মাধ্যমে আমাদের কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি আসবে না। সো আমি দেন হচ্ছে আমরা এটাকে কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স। সো এর মাধ্যমে আমাদের কিছু চেঞ্জ আসবে, যে আমরা এখনও ডিসপ্লে ফ্লেক্স র্যাপ অথবা কিছু বলি না, এই জন্য হচ্ছে আমাদের যতটুকু কন্টেন্ট আছে ততটুকু নিয়ে রাখছে। বাট এখন হচ্ছে মজার ব্যাপার, আমরা ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশনটা হচ্ছে করে দিব কলাম অনুসারে। এখন হচ্ছে আমাদের সেটা কলাম অনুসারে হয়ে গেল, বাট আমরা তো বাকি কাজ কিভাবে করব। সো আমাদের হচ্ছে মেন কাকে নিয়ে কাজ করতে হবে, মেনটাকে নিয়ে কাজ করতে হবে, কারণ সে বাকি হাইটটা ধরে নেবে। সো আমরা যদি এখানে ফ্লেক্স গ্রো দি 1 এবং ফ্লেক্স শ্রিঙ্ক 1 এবং ফ্লেক্স প্যাসিস অটো, তাহলে ম্যাজিকটা অ্যাকচুয়ালি ঘটছে। কেন? কারণ হচ্ছে আমরা ডিসপ্লে গ্রো এগুলো হচ্ছে আপনার লেফট রাইটে কাজ করে, আমরা কতটুকু সে গ্রো করবে এগুলোর উপর ডিপেন্ড করে। বাট যখন আমরা ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম আকারে দিয়ে দিব, অথবা ফ্লেক্স ফ্লো কলাম আকারে দিয়ে দিব, সেক্ষেত্রে হচ্ছে যেমন আমরা ফ্লেক্স ফ্লো যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা যদি অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করি, সেটা লেফট রাইটে কাজ করতেছে। আর জাস্টিফাই কন্টেন্ট যখন আমরা সেন্টার করতেছি, সেটা আবার টপ বটমে কাজ করতেছে, কারণ এক্স অক্ষ তখন ওয়াইতে কাজ করে, ওয়াই অক্ষ তখন এক্সে কাজ করে। সেটা আমরা ডিফারেন্ট আর একটা টপিকে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট এটা কতটা হেল্পফুল আমি সেটা দেখাইলাম। খুব সহজে আমরা কোনো একটা লেআউটকে বা এক্সিস্টিং কোনো প্রজেক্টে যদি এরকম প্রবলেম ফেস করতে হয়, সেক্ষেত্রে আমরা এটার সলিউশন খুব সহজে করতে পারি। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।